তোমাকে যখন ভালোবেসে ফেলেছি তখন একটা ক্যাসেটে কি হবে? তুমি যেখানেই যাবে দেখবে কণা বসের ক্যাসেটেই ভর্তি। আদিত্যদা, বলো। বলছি আমার সঙ্গে একবার ভদ্রেশ্বর যাবে? হঠাৎ? আসলে মা তোমাকে দেখতে চায়। মা বিশ্বাসই করতে চায় না যে। যাব, নিশ্চয়ই যাব। বোকা মেয়ে। ফটকে, এই ফটকে। আরে আমি তোমাকে বলেছি না, সবার সামনে এরকম ফটকে ফটকে বলে ডাকবে না। দুলাল বলবে, দুলাল। দুলাল? হ্যাঁ। কেন? এখানে আবার সবাই কাকে দেখলি? আছি তো তুই আর আমি। শুধু তুমি আর আমি? হ্যাঁ। এদিকে এসো। ভেতরে দেখো, এই ছেলেটা এসছে, দেখো। বিয়েটা কবে করছো বাবা? কিচ্ছু ভাববেন না, ওটা 2 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। আর আমার ছবিতে গান গাওয়ার ব্যাপারটা? বোকা আমি, ওটা তো এ মাসেই হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ? এই লক্কা পায়রাটি কে? আস্তে আস্তে বলো না, আস্তে। শোনো, ওই লক্কা পায়রাটার সঙ্গে না কনার বিয়ে হবে। সে কি? কনার সঙ্গে তো আমি তোর বিয়ে দেবার কথা বলেছিলাম। হুম। আমার সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ। আমার সঙ্গে? কেন? হ্যাঁ? আচ্ছা, আমার কি আছে বলো তো? আমার কি আছে? আমার এই বাড়িটা ছাড়া তো কিচ্ছু নেই, পেটে কোনো বিদ্যেও নেই। আমার সঙ্গে বাবা, স্কুল মাস্টার দিদিমণি মা আমার সঙ্গে বিয়ে দেবে? তাতে হয়েছে কি? একবার চুচুড়ে যা না বাবা, ভদ্রেশ্বর থেকে আর কতটুকু? আরে বাবা, আগে তোরা এ বাড়িতেই ছিল। না না, দেখো আমি ওই চাকরি টাকরির জন্য কিছু বলতে পারবো না। না, কি আশ্চর্য, চপলা তো তোর ছোটবেলার খেলার সাথে ছিল। দেখ, এখনো 3 বোন ভাই ফোঁটার দিন তোকে ডেকে ফোঁটা দেয়। তাহলে চাকরি চাইতে দোষটা কোথায়? না 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 না, আমি পারবো না, যাও না। তুই না পারিস, আমি বলবো, যা। ভিক্টর, ইনি কে? ওরে বাবা রে দিদি। ডোন্ট ওয়ারি। নমস্কার। গাড়িতে ওঠো। যাও। গাড়িতে ওঠো। তুমি ওঠো। ও ওকে। না, সরো সরো। নো নো নো, পেছনে পেছনে। ও ওরে ওরে। রিক্তা গান গাইছিল? আগে 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 হ্যাঁ, তোমার রিক্তার গান ভালো লেগেছে? দারুণ গায় মামা। ওরে বাবা, তার মানে আমি বলছিলাম যে যে ও যদি একটু উৎসাহ পায় না তাহলে একেবারে। তুমি গান শুনতে চেয়েছিলে না? রিক্তা নিজেই গাইছিল। আমার বইয়ে গেছে। সিনেমার মতো মাঠে ঘাটে ঘুরে কেউ গান গায়? তুমি গাইছিলে। আগে কথাটা আমি বলি, মানে হুম, আমি গানটা শুনতে চাইছিলাম তো তাই। কেন শুনতে চেয়েছিলে? আগে কেন শুনতে চেয়েছিলে? ওরে বাবা, মানে মানে ওই রিক্তা বলছিল যে ওর মা নাকি দারুণ গান গায়, তাই। আচ্ছা, বাবা মা ভালো গান গাইতে পারলেই বুঝি তাদের ছেলেমেয়েরাও ভালো গান গাইতে পারে? কই, আমি তো গান গাই না। আমিও জানি না। দিদি, সেদিন পার্থদা এসেছিল, তুই ইউ শাট আপ। তা তোমার নামটা কি? বলে দাও। আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমারটা নির্মাল্য গাঙ্গুলি। নির্মাল্য গঙ্গোপাধ্যায়। নির্মাল্য গাঙ্গুলি। আমি ফার্দার তোমাদের দুজনকে যদি কখনো মাঠে ঘাটে বা রাস্তায় গান গেয়ে বেড়াতে দেখি, দুজনকে কিন্তু লকআপে পড়ে দেবো। মাইন্ড ইট। ওরে ও চপলা, ওকে অনেক ভয় দেখিয়েছিস মা, এবার বেচারাকে একটু খেতে দে। শোনো, হ্যাঁ? খেয়ে নাও। কি নেবো? খেয়ে নাও। ও হ্যাঁ, খেয়ে নেবো খেয়ে নেবো। নির্মাল্য বাবু, আগে খেয়ে নাও, হ্যাঁ। না হলে চপলা আবার লকআপে পুরে দেবে।
আগে হ্যাঁ, হ্যাঁ, তা বুঝেছি। সে তো করতেই পারে। জানেন তো, আমার না ওই পুলিশে টুলিশে বড্ড ভয়। আমারও পুলিশে ভীষণ ভয়। হুম। পুলিশের ভয় কেন? শুনেছি পুলিশ নাকি হোটেল রেড করে। বোকামি, তাতে তোমারই বা কি আর আমারই বা কি? দেখো, তোমার পরিচয় পেলেই পুলিশ ঠিকই বুঝবে যে যে তুমি বাজে মেয়ে নও। তাহলেও পুলিশ যদি আমাদের এই অবস্থায় দেখতে পায়? দেখবে, বলবো বলবো আমরা স্বামী স্ত্রী। সত্যি তো আমরা স্বামী স্ত্রী নই। আজ নই, কদিন বাদে তো হবই। আরে বাবা, তোমার জন্যই তো তোমাকে বিয়ে করা, নাকি? আমার জন্যে? শিওর। ছেলের বউ বলে কথা। মা তখন নামি দামি শিল্পীদের বাদ দিয়ে তোমাকে দিয়েই প্লেব্যাক করাবে। সত্যি তোমার কি বুদ্ধি! হুম। কি ব্যাপার বলতো? হঠাৎ আমার নামে পুজো দিলি? দাদা, বাঘে মারলে 18 খা, আর পুলিশ মারলে না 18,000 খা। তা আবার চেষে পুলিশ না, নারী পুলিশ। হোক, ও হচ্ছে রিক্তার দিদি। রিক্তার দিদি বলেই তো সর্বনাশ। তোকে না আরো বেশি করে প্যাঁচে ফেলবে। প্যাচে ফেলবে, ফেলুক। ফেলবে কি? অলরেডি ফেলে দিয়েছে। টাকা বার কর। হুম? জলদি টাকা বার কর। টাকা কেন নেই? আছে আছে, তবে সবই বড় নোট। বড় নোটে হবে না, হবে না? খুচরো বার কর। খুচরো দেখি কি আছে। তাড়াতাড়ি কর না। এই নে, শোন, এটাও রাখ, ঠিক আছে? ঠিক আছে। গুরুজি, গুরুজি, আমি জয়া, জয়া গাঙ্গুলি। আপনার ছাত্র ছিলাম। সুরভি, দিদি কোথায় গেলে? এই তো আমি। গুরুজি, আপনি কেন ভিক্ষে করছেন? ভিক্ষে করবে না তো কি করবে? কেউ কি ডেকে খেতে দেয়? সবাই ওদেরকে বলে কানা, কোনো কাজেই আসবে না, তাই তো? তুমি গুরুজির কে হও? কেউ না, একা একা গাড়ি চাপা পড়ে মরতো, তাই আমি হাত ধরে নিয়ে ঘুরি। আমি কি দাদুকে খেতে দিতে পারি? আমার নিজেরই পেট ভরে না। দিদি, চল এখান থেকে চলে যাই। আবার লোভ দেখাতে এসেছে না, বলবে সুর করে দাও, না দিলে তাড়িয়ে দেবে। চল চল দিদি, চল। ইনি তোর গুরুজি? মানে চুপ চুপ, কেউ শুনে ফেলবে। তোমরা যাও, তোমরা যাও, যাও। আহা, আমার আর কিছু নেই, কিছু নেই। দয়া করো আমায়। পরিচয়হীন একটা ভিখিরি হয়ে আমি আমি বেশ আছি। আমার শান্তি তোমরা কেড়ে নিও না। আপনি শুধু আপনার শান্তিটুকুই দেখলেন? এই মেয়েটা, এই বয়সে আপনার একমাত্র আশ্রয়, তার কথা ভাবলেন না? যে কচি মেয়েটা আপনার খাবার না হলে কেঁদে ফেলে, তার কথা একবারও ভাবলেন না? না না, ভাবিনি ভাবিনি। ভাবলে আমি আমার আমার সুখের সংসারে ফিরে যেতাম। আপনি আমাদের বাড়ি চলুন গুরুজি। না না, আপনি যখন থাকবেন না, তখন সুরভির কি হবে আপনি একবারও ভেবে দেখেছেন? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। ও আমার কাছেই থাকবে, ওর পরিচয় আমার পরিচয় হবে। ওকে ভিক্ষে করতে হবে না, ও সুখেই থাকবে। আমরা ওর বিয়ে দেবো। আবার তোমাদের তোমাদের দয়ার উপরে বাঁচতে বলছো? না গুরুজি না, আপনি আবার গান শেখান। কে বলতে পারে আপনার গানের ঐতিহ্য তো এই সুরভিই তুলে ধরবে। আপনার ছেলের সাথে হয়তো এই মেয়েটাই একদিন করবে।
আর আপনি তো হাজার ছাত্রছাত্রীর মধ্যেই বেঁচে থাকবেন গুরুজি। বেশ, তোমাদের আশ্রয় আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্তে আমরা রাজি। আমি শুধুই গুরুজি, আমার আর কোনো পরিচয় কেউ কেউ কোনোদিন জানবে না। রাজি? রাজি গুরুজি। আমি আর দাদা শুধু জানলাম, আমরা কখনো কাউকে বলবো না। আপনি কে, আপনার নাম কি, আমি 5 শপথ করছি গুরুজি। আপনি এবার চলুন। বেশ, চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।